দর্শক আসসালামু আলাইকুম। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আমি শাহনাজ পারভিন। আমি শর্টকাট পদ্ধতিতে আজকে একটু পোলাও রান্না করে দেখাবো আপনাদেরকে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটা পাত্র নিয়েছি এবং ওই পাত্রের ভিতরে আমি আগে থেকে লিকুইড করা একটু ঘি এর ভিতরে দিয়ে দিয়েছি। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি এবং এই পেঁয়াজ কুচিটা এখন আমি বেরেস্তা করে নেব প্রথমে। পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে বাদামি করে ভেজে নিতে হবে। বেরেস্তাটা দেখেন ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটিতে উঠায় নিয়ে এই তেলের ভিতরেই চালটা ভেজে নেব। এই ঘিয়ের ভিতরে চালটা ভেজে নেব। তো এখন আমি বেরেস্তাটা উঠায় নিচ্ছি একটা পাত্রে। সবগুলো ভালোভাবে উঠায় নিয়ে যে ঘিটা দিয়ে বেরেস্তা করেছিলাম এর ভিতরেই আমি আগে থেকে যে 3 পট পোলাওয়ের চাল আমি ধুয়ে রেখেছি সেটা দিয়ে দেব এবং এতে হালকা করে একটু ভেজে নেব। এই দেখেন আগে থেকে যে আমি চালটা ধুয়ে রেখেছিলাম এই চালটা এর ভিতরে এখন দিয়ে দিলাম। একদম শর্টকাট পদ্ধতিতে আমি চালটা দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু চালটা একটু বাড়াইয়ে দিয়ে তারপরে কিছুক্ষণ ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা ভেজে নিয়ে তারপরে আমি রান্না করবো। একদম সাধারণভাবেই আমি এটা করি আমাদের নিজেদের খাওয়ার জন্যে। সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি প্রত্যেকবারই বলি যে আমি একটু শর্টকাট পদ্ধতি ইউজ করি যে খুব তাড়াতাড়ি রান্না করার জন্য। চালটা প্রায় ভাজা হয়ে গেছে। একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির ভিতরে এবার একে একে চাল ভাজা চালটা দিয়ে দিলাম। চালটা আমি খুবই সামান্য পরিমাণে ভেজে নিয়েছি, না ভাজলেও সমস্যা ছিল না। তারপরেও যে ঘিয়ের ভিতরে বেরেস্তা করলাম সেই ঘিয়ের ভিতরে একটু চালটা ভেজে নিলাম। তো এখন আমি যে যে জিনিসগুলো দিব, যে আমি এর ভিতরে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি আর এলাচের কয়েকটা ফল আমি ফাটায় রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ, লিকুইড দুধ। এবার আমি এর ভিতরে যেহেতু আমি 3 কাপ পরিমাণ চাল নিয়েছি সেই কারণে আমি 6 কাপ পরিমাণ এর ভিতরে পানি দিয়ে দিব। পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এর ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো এই যে 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং এই সব উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে তারপরে রান্না শেষ করব। ফিরবো 20 মিনিট পর। আমার পোলাও রান্না শেষ।
দেখেন আমার শর্টকাট পদ্ধতির পোলাও রান্না কত সুন্দর হয়েছে। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং বাসায় এইভাবে আপনারাও যদি শর্টকাট পদ্ধতিতে পোলাও রান্না করে পরিবেশন করেন তো সবাই খুব পছন্দ করে খাবে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আবারও বলছি যে আপাকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে।